অর্থোপেডিক্স ডাক্তারদের চেম্বারে কমনলি যেসব পেশেন্ট আসে তার মধ্যে আমার কাছে যেটা মনে হয় কোমর ব্যথার পেশেন্ট সবচেয়ে বেশি আসে। আমরা তো কোমর ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্ট ব্যথা, সব ব্যথার পেশেন্ট দেখি। তবে আমার ব্যক্তিগতভাবে বা আমার ব্যক্তিগত উপলব্ধি সেটা হচ্ছে যে কোমর ব্যথার পেশেন্ট বেশি আসে। সারা জীবনে কোনো না কোনো সময় এক বা একাধিকবার কোমর ব্যথায় ভোগেন নাই এরকম মানুষ আসলে পাওয়া যায়। সো কোমর ব্যথা বা যেটাকে আমরা লো ব্যাক পেইন বা ব্যাক পেইন বলি, এটা আসলে খুবই কমন একটা প্রবলেম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো মেজর ইস্যু না থাকলে বা কোনো মেজর কজ না থাকলে কোমর ব্যথা খুবই কমন একটা প্রবলেম এবং এটা সহজেই ঠিকঠাক হয়ে যায়। এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো বড় ধরনের কোনো অসুবিধা নাই এবং কিছু সাময়িক বা কিছু প্রাথমিক চিকিৎসার পাশাপাশি কিছু ঔষধ এবং কিছু নিয়ম কানুনে এটা ভালো হয়ে যায়। আমরা যেসব পেশেন্ট পাই এর মধ্যে অ্যারাউন্ড 90% পেশেন্টই যেটা আসলে আমরা মেকানিক্যাল লো ব্যাক পেইন বলি। মেকানিক্যাল লো ব্যাক পেইন বা কমনলি যেটা আমরা লো ব্যাক পেইন হিসেবে জানি, সেটা কোমরের একটা নির্দিষ্ট জায়গায় ব্যথা থাকে, মাঝে মধ্যে ব্যথা আশেপাশে ছড়ায়, এক ধরনের স্পাজমোটিক ব্যথা, মুভমেন্টে কিছু অসুবিধা হয় এবং সারা দিন ধরে এরকম একটা ব্যথা হয়ে থাকে, ডিফিউজ ব্যথা। এসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ব্যথা আসলে হাঁচি কাশিতে মুভমেন্ট করে কিনা, সামনে ঝুঁকলে ব্যথা বাড়ে কিনা, পাশাপাশি ব্যথা পায়ের দিকে যায় কিনা। যদি এরকম হয় যে ব্যথা রেডিয়েট করছে, হাঁচি কাশিতে বাড়ছে, তখন আসলে আমাদেরকে কমনলি কোমর ব্যথার মেকানিক্যাল লো ব্যাক পেইনের বাইরে একটু চিন্তা করতে হবে। মেকানিক্যাল লো ব্যাক পেইনের ক্ষেত্রে এটা খুব সহজে কিন্তু নিরাময়যোগ্য। এটার ক্ষেত্রে ওই যে লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। কারো যদি হচ্ছে যে ওয়েট বেশি থাকে, সে ওয়েটটা রিডাকশন করে নির্দিষ্ট ওয়েটের মধ্যে নিয়ে আসা, পাশাপাশি যদি কোনো ট্রমা থাকে সেই ট্রমার প্রপার চিকিৎসা নেওয়া এবং পোস্টার মেনটেন করা। অনেক সময় আমরা যখন বসি বা শুই তখন আসলে আমরা আমাদের এক্সাক্ট পোস্টার মেনটেন করি না, ঝুঁকে থাকি, বা চেয়ারে বসার সময় তো আমরা অনেক সময় ঝুঁকেই থাকি। কম্পিউটার বা ল্যাপটপ অপারেট করার সময় আমরা হচ্ছে যে সামনে ঝুঁকে ঝুঁকে করি বা হচ্ছে যে ঠিক এক্সাক্ট ফরম্যাটটা আমরা ফলো করি না, তখন আসলে আমরা এইসব কোমর ব্যথার সমস্যায় ভুগি। প্রাথমিক চিকিৎসা এবং হচ্ছে যে নর্মাল যে পেইন কিলার গুলো আছে সেই পেইন কিলার পাশাপাশি আমরা কিছু ব্যায়াম অ্যাডভাইস করি, যেটা হচ্ছে যে ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলো আমরা করতে বলি। পাশাপাশি আমরা একটু পোস্টার মেনটেন করতে বলি, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে বলি, ওয়েট ওভারওয়েট থাকলে ওয়েট রিডাকশন করতে বলি। এসব ঠিকঠাক মতো মেনে চললে কোমর ব্যথা ঠিক হয়ে যায়। মেকানিক্যাল লো ব্যাক পেইন সেটা আসলে চিকিৎসায় পুরোপুরি ভালো হয়ে যায় এবং এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই।